আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে নৈপুণ্য অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করতে হয় এবং কিভাবে নৈপুণ্য অ্যাপের যে শিক্ষার্থীদের তথ্যগুলো এন্ট্রি করতে হয় সে সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোর থেকে আমরা নৈপুণ্য লিখে সার্চ দিব। নৈপুণ্য লিখে সার্চ দিলে এই যে এখানে দেখতে পাচ্ছেন নৈপুণ্য যে অ্যাপসটি আছে এটা আমাদের ইনস্টল করে নিতে হবে। তো আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করছি। এখানে বলে রাখি যে ওপেন করতে গেলে আপনাদের যে পাসওয়ার্ড ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে সেটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে লগইন করবেন, লগইন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগইন করার পরে এটা যে প্রথম যে পেজ এটা চলে এসেছে। এখানে আছে প্রথম পাতা, রিপোর্ট, মূল্যায়ন, শিক্ষার্থী, সেটিংস। তো প্রথম পাতায় আমরা এই তথ্যগুলো দেখতে পাবো। রিপোর্টে এখনো কোনো কিছু হয়নি। মূল্যায়নে গেলে আমরা মূল্যায়নের পাতায় আসবো। শিক্ষার্থী গেলে আমাদের কতজন শিক্ষার্থী আমরা এন্ট্রি করেছি এগুলো এখানে দেখা যাবে। এরপর সেটিংসে আসলে এখানে কিছু কাজ আছে। প্রোফাইল দেখুন, তারপরে ফিঙ্গারপ্রিন্ট সেটিংস আছে, বিদ্যালয় সংক্রান্ত তথ্য আছে, পিন পরিবর্তন আছে। তো এগুলো আপনারা যদি মনে করেন এখান থেকে পাসওয়ার্ড আপনার যে পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেগুলো করতে পারবেন। তো এখানে আমরা প্রথম পাতায় আসি। এখানে প্রথম পাতাতে দেখুন যে আমরা যদি ষষ্ঠ শ্রেণী, এখানে দুইটা আছে, ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণী। তো ষষ্ঠ শ্রেণী শিক্ষক আছে একজন এবং সপ্তম শ্রেণী শিক্ষক একজন আছে। তো আমরা ষষ্ঠ শ্রেণীতে ঢুকি। এখানে ঢুকে দেখুন এখানে বিষয়ভিত্তিক মূল্যায়ন, আচরণগত মূল্যায়ন, পিআই এবং বিআই। তো বিষয়ভিত্তিক মূল্যায়নের ভিতরে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি। এক হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। তো শিক্ষণকালীন মূল্যায়ন কি, আমাদের পাঠ চলাকালে যে মূল্যায়নটা চলেছে সেটা শিক্ষণকালীন মূল্যায়ন। এখানে শিক্ষণকালীন 7টি অধ্যায় আছে, সেখান থেকে আমরা যে এই অধ্যায় থেকে আমরা শিক্ষণকালীন মূল্যায়নের যে তথ্যগুলো আছে আমরা ইনপুট করব। এখানে দুইটা পিআই আছে। তো কাজের মাঝে আনন্দ, এখান থেকে নিজের কাজ নিজে করা, এখান থেকে আমরা শিক্ষার্থীদের যে তথ্য ইনপুট দিয়ে দেব। এখানে তথ্য আমরা এভাবে ইনপুট দিয়ে দেব। দেওয়ার পরে এটা যদি আমি এক নজরে দেখতে চাই, যে চোখের যে আইকনটা এটার উপরে মারলে আমরা এক নজরে এই যে দেখতে পাবো। প্রথমে আমরা খসড়া সংরক্ষণ করব, তারপরে আমরা জমা দেব। আগেই জমা দেওয়ার দরকার নাই। তো আমাদের সম্পূর্ণ কাজ ওকে হয়ে গেলে আমরা জমা দিয়ে দেব। তো এটা শিক্ষণকালীন মূল্যায়ন দেখালাম। শিক্ষণকালীন মূল্যায়নের এখানে দেখুন কাজের মাঝে আনন্দ, পেশার রূপ বদল, আগামীর স্বপ্ন, এটা ষষ্ঠ শ্রেণীর বিষয়ের কথা বলছি। এবং চতুর্থ অধ্যায় হচ্ছে আর্থিক ভাবনা। যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলোতে এই মূল্যায়নের অপশনগুলো দেওয়া আছে। এরপরে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, আমাদের ইতিমধ্যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আমাদের হয়ে গেছে। আমরা সেই সময় যে মূল্যায়ন করেছিলাম সেই মূল্যায়ন থেকে যে পিআই আমরা শিক্ষার্থীদের সংরক্ষণ করেছিলাম, সেই সংরক্ষণ করে এখানে এই যে 6.4.1, 6.4.2 এই পিআইগুলো আমরা এইভাবে এক একটি শিক্ষার্থী অনুযায়ী আমরা ইনপুট দিব। তো এটার এখানে দেখুন নিজের কাজ মাঝে মাঝে করা, তাহলে আমরা চতুর্ভুজ দিব। এখানে নিজের সকল কাজ স্বতঃস্ফূর্তভাবে নিয়মিত করা, বৃত্ত দেব। এভাবে যে যেটা পাবে তাকে সেটা দিতে হবে। এরপরে আমরা আসি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। বার্ষিক সামষ্টিক মূল্যায়নে এখানে পিআই আছে 1, 2, 3, 4, 5, 6। ষষ্ঠ শ্রেণীতে 6টা পিআই আছে। এই 6টা পিআইয়ের তথ্য আমরা ইনপুট দিব সকল শিক্ষার্থী দিয়ে। আমি লাস্টের পিআইটাতে ঢুকছি। এখানে যে শিক্ষার্থী, এই যে মোসাম্মদ ইমা খাতুন, শিক্ষার্থীর আইডি 1, 2 এরকম আইডি অনুযায়ী শিক্ষার্থী আসবে, তাদের তথ্য এখান থেকে ইনপুট করে দিতে হবে। এরপরে আমরা আচরণগত মূল্যায়নে আসব। এখানে আচরণগত মূল্যায়নে ষান্মাসিক আচরণিক মূল্যায়ন এবং বার্ষিক আচরণিক মূল্যায়ন
ষান্মাসিক আচরণিক মূল্যায়ন এবং বার্ষিক আচরণিক মূল্যায়ন, আমাদের ষান্মাসিক আচরণিক মূল্যায়ন করা হয়ে গেছে। তাহলে সে যে এই যে এখানে যে তথ্যগুলো আছে এটা আমরা ভালোভাবে দেখে নেব। দেখে নিয়ে আমরা সেই আচরণিক মূল্যায়নটা আমরা করে দেব। এখানে একটি কথা বলে রাখি, সার্ভারের কাজ এখনো চলমান আছে, হয়তো বা আস্তে আস্তে সার্ভারের কাজ যখন শেষ হয়ে যাবে আমাদের অ্যাপসে ঢুকতে গেলে বা অন্যান্য যে সমস্যাগুলো আছে আশা করি ঠিক হয়ে যাবে। এরপরে শিক্ষার্থী, আমরা যদি মূল্যায়নটা গেল কিভাবে আমরা পিআইটা ইনপুট করব, এরপরে শিক্ষার্থী আমরা কোন ক্লাসে কতগুলো শিক্ষার্থী আছে, আমরা এই যে শিক্ষার্থী এই অপশনের উপর মারলেই, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনের উপর মারলেই কিন্তু আমরা কতগুলো শিক্ষার্থী আছে দেখতে পারবো। তো এই ছিল আজকের যে শিক্ষার্থীদের নৈপুণ্য অ্যাপে যে কিভাবে তো ইনপুট করতে হয় তথ্যগুলো সেটা দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন। আরেকটি কথা বলে রাখি, নৈপুণ্য অ্যাপের কিন্তু এখনো কাজ চলমান, এটা আস্তে আস্তে সার্ভারটা কাজ শেষ হয়ে গেলে আমরা স্মুথলি ব্যবহার করতে পারবো। টেনশনের কোনো কারণ নাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।